নমস্কার। প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার একেবারে শেষ সুযোগ কিন্তু চলে এসেছে। আর এই কাজটা যদি না করা হয় তাহলে কিন্তু সামনে একটা বড়সড় আর্থিক সমস্যা অপেক্ষা করছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝে নিই, এর গুরুত্ব কতটা আর কিভাবেই বা এই কাজটা সারতে হবে। আচ্ছা, সবার আগে যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে, এই লিঙ্কটা না করালে কি প্যান কার্ডটা সত্যিই বাতিল হয়ে যাবে? উত্তরটা হলো হ্যাঁ, একদমই তাই। ভারত সরকারের নতুন নির্দেশ কিন্তু এটাই বলছে যে যেসব প্যান কার্ড লিঙ্ক করা নেই সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আর এর প্রভাব কিন্তু আমাদের সবার জীবনেই পড়তে পারে। তারিখটা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। ৩১শে ডিসেম্বর, এটাই কিন্তু ফাইনাল ডেডলাইন। সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এরপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাই সময় থাকতে কাজটা সেরে ফেলাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো এই প্যান আধার লিঙ্কিং ব্যাপারটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা ভারত সরকারের একটা বাধ্যতামূলক নিয়ম, মানে এটা করতেই হবে। এর মাধ্যমে একজনের আর্থিক পরিচয় মানে প্যান কার্ড আর বায়োমেট্রিক পরিচয় মানে আধার কার্ড, এই দুটোকে জুড়ে দেওয়া হচ্ছে। এর আসল উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনে আরও স্বচ্ছতা আনা আর সব ধরনের জালিয়াতি বন্ধ করা। এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। যদি এই ডেডলাইনের মধ্যে লিঙ্কটা না করা হয় তাহলে কি হবে? সরকারি নির্দেশ অনুযায়ী নতুন বছরের শুরুতেই মানে ১ জানুয়ারি থেকেই প্যান কার্ডটা কিন্তু ইনঅপারেটিভ বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। একটা নিষ্ক্রিয় প্যান কার্ড, ভাবুন তো, এটা রোজকার জীবনে ঠিক কি সমস্যা তৈরি করতে পারে। চলুন এবার আমরা সেই বাস্তব সমস্যাগুলো নিয়েই একটু বিস্তারিত আলোচনা করি। প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে কিন্তু অনেকগুলো জরুরি কাজ এক ধাক্কায় আটকে যাবে। যেমন ধরুন, ব্যাংকের অ্যাকাউন্ট চালানো যাবে না, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না, কোথাও ইনভেস্ট করা বা কোনো সম্পত্তি কেনাবেচা করা কিচ্ছু করা যাবে না। এক কথায় বলতে গেলে প্রায় সমস্ত আর্থিক লেনদেনই কিন্তু পুরোপুরি থমকে যেতে পারে। তবে এত সব শুনে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা। আর সবচেয়ে বড় কথা হলো, ঘরে বসেই অনলাইনে প্যান আর আধার লিঙ্ক করে নেওয়া সম্ভব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর সহজ স্টেপগুলো কি। দেখুন, কাজটা খুবই সোজা। প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গেলেই লিঙ্ক আধার বলে একটা অপশন দেখতে পাওয়া যাবে, ওটাতে ক্লিক করতে হবে। এরপর নিজের প্যান আর আধার নম্বরটা দিয়ে দিন। সবশেষে ভ্যালিডেট বাটনে একটা ক্লিক করলেই আপনার রিকোয়েস্ট জমা হয়ে যাবে। ব্যাস এটুকুই। তবে হ্যাঁ, শুধু লিঙ্ক করার জন্য আবেদন জমা দিলেই কিন্তু কাজ শেষ নয়। লিঙ্কটা ঠিকঠাকভাবে হলো কিনা, মানে সাকসেসফুল হলো কিনা, সেটা একবার চেক করে নেওয়াটাও কিন্তু ততটাই জরুরি। চলুন এবার দেখে নিই কীভাবে এই লিঙ্কিং স্ট্যাটাসটা চেক করতে হবে। এটার পদ্ধতিও প্রায় একই রকম। সেই ইনকাম ট্যাক্স পোর্টালেই যেতে হবে, কিন্তু এবার বেছে নিতে হবে লিঙ্ক আধার স্ট্যাটাস অপশনটা। সেখানে গিয়ে প্যান আর আধার নম্বরটা দিলেই স্ক্রিনের ওপরেই দেখিয়ে দেবে যে আপনার বর্তমান স্ট্যাটাসটা কি। আচ্ছা, যাদের ইন্টারনেট ব্যবহার করতে বা অনলাইন পোর্টালে যেতে একটু অসুবিধা হয় তাদের জন্যও কিন্তু একটা খুব সহজ রাস্তা আছে। নিজের মোবাইল ফোন থেকে শুধুমাত্র একটা SMS পাঠিয়েও কিন্তু এই কাজটা সেরে ফেলা যায়। চলুন সেই পদ্ধতিটাও চট করে জেনে নেওয়া যাক। এটা আরও সোজা। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে টাইপ করতে হবে UID প্যান। তারপর একটা স্পেস দিয়ে নিজের 12 সংখ্যার আধার নম্বরটা লিখতে হবে, আবার একটা স্পেস দিয়ে 10 সংখ্যার প্যান নম্বরটা লিখতে হবে। এই পুরো মেসেজটা পাঠিয়ে দিতে হবে 56768 অথবা 56161 নম্বরে। পাঠিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যে একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, আর মূল কথাটা হলো হাতে সময় কিন্তু আর একদমই বেশি নেই। তাই ফাইনাল ওয়ার্নিং বা চূড়ান্ত সতর্কবার্তাটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু সরাসরি ভারত সরকারের নির্দেশ। নতুন বছরের প্রথম দিন মানে ১ জানুয়ারি থেকেই যে প্যানগুলো লিঙ্ক করার নেই সেগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আর এর মানে হলো আর্থিক জীবনটা একরকম থমকে যাওয়া। এর ফলে কিন্তু যে কেউ নিজের আর্থিক জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাই আর এক মুহূর্ত দেরি না করে আজই এই কাজটা শেষ করে ফেলা উচিত, তাহলেই নিশ্চিন্ত থাকা যাবে। আচ্ছা, শেষ করার আগে একটা শেষ প্রশ্ন। সবাই কি একবারও ভেবে দেখেছি যে আমাদের প্যান আর আধারটা লিঙ্ক করা আছে কিনা? যদি মনে এক বিন্দুও সন্দেহ থাকে তাহলে কিন্তু এখনই স্ট্যাটাসটা চেক করে নেওয়া দরকার, কারণ সময় থাকতে সতর্ক হওয়াই তো বুদ্ধিমানের কাজ, তাই না?